বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হলো ওবিসি সংক্রান্ত জোড়া সংশোধনী বিল। সোমবার বিধানসভায় বিল দুটি পেশ করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল দুটি হল পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026, আরেকটি পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি ও তফসিলি উপজাতি ব্যতীত সরকারি চাকরি ও পদে সংরক্ষণ সংশোধনী বিল 2026। বিল নিয়ে আলোচনার সময় পূর্বতন সরকার তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। পূর্ববর্তী তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী বলেন, ভোট ব্যাংক রাজনীতির স্বার্থে সংরক্ষণ নীতিকে ব্যবহার করেছিল। ভোটের কথা মাথায় রেখে কিছু বিশেষ জাতিগোষ্ঠীকে ওবিসি ক্যাটাগরিতে এনে সংরক্ষণের আওতায় এনেছিল। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিশেষ সম্প্রদায়কে তোষণ করেছে। সামাজিক সমীক্ষা না করেই বিলে সংশোধনী এনেছিল তৃণমূল সরকার। সংশোধনী আইনের মধ্যে দিয়ে এসসি/এসটি কোনো তালিকা পরিবর্তিত হচ্ছে না। শিডিউল 1 অর্থাৎ ওবিসি তালিকা পরিবর্তিত হচ্ছে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুসারে পূর্ববর্তী সরকার অনৈতিকভাবে যে তালিকা যুক্ত করেছে কেবলমাত্র সেই তালিকা বাতিল করা হচ্ছে এবং পূর্ববর্তী আইন অনুসারে 66টি জাতি এই তালিকায় থাকছে। পূর্বতন যে সরকার অতিরিক্ত 113টি তড়িঘড়ি করে এই তালিকাভুক্ত করেছিলেন শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। পূর্বতন সরকারের লক্ষ্য ছিল নির্বাচনে জিততে হবে, সে কারণে যত খুশি সম্ভব বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে অবাধে তাদের জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত শুধু নয় এ ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী ফের নতুন জাতি যুক্ত হতে পারে। 113টি জাতিগোষ্ঠীকে তালিকাভুক্ত করা হয়েছিল। সেই সময় হাইকোর্টও অসাংবিধানিক বলেছিল। কমিশনকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদের প্রতিষ্ঠা করতে এই আইন তারা কার্যকর করেছিল। আক্রমণাত্মক মন্ত্রী, এই সংশোধনীর ফলে আপনাদের মনে হতে পারে যে যাদেরকে বাদ দেওয়া হলো বা ভবিষ্যতে আগামীতে কাউকেই আর এই তালিকাভুক্ত করা যাবে না। এখানে বলা হয়েছে যে কমিশনের সুপারিশ অনুসারে নতুন জাতি পুনরায় যুক্ত হতে পারে। কমিশনকে যেভাবে পূর্বতন সরকার পাশ কাটিয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, বিশেষ সম্প্রদায়কে তোষণ করতে 113টি গোষ্ঠীকে জাতিগোষ্ঠীকে এই তালিকাভুক্ত করা হয়েছিল, মহামান্য হাইকোর্ট সেটাতে রায় দিয়েছিলেন যে সাযুজ্যপূর্ণ নয়। তারা কমিশনকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে এই আইন তারা কার্যকর করেছে। 1993 সালে যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময় ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, এই আইনে তা বজায় রাখা হচ্ছে এবং হাইকোর্টের রায় অনুসারে 113 জাতিগোষ্ঠীকে বাতিল ঘোষণা করা হচ্ছে। আগামীতে কমিশন অনুসন্ধান করার পর যদি কোনো জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা মনে করে তাহলে কমিশন তা সরকারকে জানাতে পারে। আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই সংশোধন আনিনি। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে সেই সংরক্ষণের তালিকাকে পুনর্যাচাই করার জন্যই এই সংশোধনী বিল এনেছি। 1993 সালের যে 66টি জাতিগোষ্ঠীকে সেই সময়ে বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, সেটা এই আইনে বজায় রাখা হচ্ছে এবং মহামান্য হাইকোর্টের যে রায় সেই অনুসারে 113 যে জাতিগোষ্ঠীকে নেওয়া হয়েছিল সেটাকে বাতিল ঘোষণা করা হচ্ছে। আগামীতে কমিশন অনুসন্ধান করার পরে যদি কোনো জাতিগোষ্ঠীকে শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে তাদের মনে হয় যে এদেরকে ওবিসি তালিকাভুক্ত করা প্রয়োজন, তাহলে অবশ্যই কমিশনের সিদ্ধান্ত আমাদের সরকারকে জানাবে, রাজ্য সরকারকে জানাবে। অবশ্যই রাজ্য সরকার সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। মহামান্য হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমাদের এই সরকার এই বিল এনেছিল। আমি এই বিলকে সম্পূর্ণভাবে আলোচনার মধ্যে দিয়ে সকলকে জানাচ্ছি যে আমরা কোন রাজনৈতিক উদ্দেশ্যে এই সংশোধন আনিনি। কলকাতা হাইকোর্টের যে বেঞ্চ যে সিদ্ধান্ত দিয়েছেন তাকে সম্মান জানাতেই আমরা এই সংশোধন এনেছি। হাইকোর্টের রায়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ বিষয়গুলি এদিন সদনে আনা হয়। আমরা হাইকোর্টের রায়কেই মান্যতা দিলাম, বললেন অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। যে 1993 সালে
66টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। পরবর্তীতে বামফ্রন্ট চলে যাওয়ার আগে তারাই একটা বিল এনেছিল এবং সেই বিলকে অনুসরণ করেই তৃণমূল কংগ্রেসের সরকার তারা 113টা জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করেছে। মহামান্য কলকাতা হাইকোর্ট সেটাকে আমাদের যে নিয়ম তালিকাভুক্ত করা, সমীক্ষা করা, অনুসন্ধান করা, এগুলো সঠিকভাবে করা হয়নি। সেই কারণে হাইকোর্ট সেগুলোকে বাতিল করতে বলেছিল, বাতিল করার নির্দেশ দিয়েছিল। আমাদের সরকার এসে সেটার সঙ্গে সাযুজ্যপূর্ণ আইন প্রণয়ন করলো, অর্থাৎ সেটা হাইকোর্ট যেটা বলেছিল সেটাকেই আমরা মান্যতা দিলাম। সরকারের দাবি বামফ্রন্ট ও তৃণমূল জমানার সংরক্ষণ নীতির অসঙ্গতি দূর করতেই এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের মাধ্যমে তালিকায় কোনো জনগোষ্ঠীকে যুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের আপত্তি জানানোর আইনি সুযোগও রাখা হয়েছে এই বিলে। ক্যামেরায় প্রসন্ন নস্কর, জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।